আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বললে ভুল হইব, কালকে রাত্রে থেকে, কালকে রাত 9টায় থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো কালকে রাত 9টায় বৃষ্টি শুরু হওয়ার পরে এখনো বৃষ্টি কমে নাই, সারা রাতে বৃষ্টি হয়েছে। তো কালকে তো রাত্রে এই যে কাঠ আনছে 7টার দিকে কাঠ আয়না বাড়িতে পৌঁছাইছে। এই যে কাঠ রাখা হয়েছে, ওই যে কাঠ ওইখানে রাখা হয়েছে। তো একটা মুরগির ঘর দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, আপনাদের সাথে শেয়ারও করছি। তো মুরগির ঘরের আজকে কাজে আসার কথা ছিল, তো যাই হোক বৃষ্টিতে আমাদের কাজটা আটকাই দিছে। তো যে কাজ করবো মানে হুতার যে কাঠের কাজ করে আর কি, সে বলছিল রবিবারে আসবে। আজকে যেহেতু রবিবার, তো কাঠ আমরা কালকাই না প্রস্তুত করছি, বাড়িতে রাখছি। বলছি যে বৃষ্টি বলতেছি, বলছি যে কাঠ আইনা রাখবো, বাঁশও কাইটা রাইখে আসছে আজকে আর কি। সাইটা আনার কথা বাড়িতে, যে বাঁশগুলা কালকে কাইটা রাখছে, আজকে সুন্দর করে বের করে সাইটা বাড়িতে আনবো, আইনা তারপর কাজ করব, সকাল থেকে আসবো কাজে। তো যাই হোক এখন বাজে হইতেছে সকাল 9টা। তো বৃষ্টিতে এমন একটা কাজ করে দিল যে কাঠগুলাও ভিজে গেল, বাঁশও আনতে পারবো না আজকে, কারণ এই বৃষ্টির মধ্যে তো আর যায় ওইখান থেকে যায় বাঁশ বের করে আনা সম্ভব না। তো কাইটা রাইখা আসছে, এখন আনবো আর কি এক সময়, বৃষ্টি কমলে বা আকাশ ভালো হইলে। তো এই যে দেখতেই পাইতেছেন কেমন বৃষ্টি হইতেছে। আমাদের মানে কাজ করার কথা বলছি যে আজকে থেকে একটু কাজ শুরু করব, আর এই যে বৃষ্টিতে আটকাই দিল, বুঝলাম না কিছু। বৃষ্টি ভালোই হইতেছে, কালকে রাত্রি থেকে বৃষ্টি হইতেছে। কাঠগুলা সুন্দর আছিল, একদম বৃষ্টিতে কাদা মাটিতে ভরে হয়ে গেল। এদিকে মা সকালবেলায় ভাত রান্না করছে, কচুরমুখী ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। তা আজকে সকালবেলায় বৃষ্টির মধ্যে ভর্তা ভাত খাইতে ভালোই লাগবো। তো এই যে গরম ভাত, আর এই পাশে আছে আবার ঠান্ডা ভাত, কালকে রাতের ভাত। তো এগুলা খাওয়া হয় নাই, রয়েছে। তো এখন মা এগুলা মরিচ ডলা দিয়ে মাখবো। এই যে মরিচ রাখছে, আর এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মিশিয়ে মাখবো। এই যে ভাতের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন মরিচ ডলা দিয়ে ভাত মাখাইবো। এগুলো হয়তো একটু ঘাইমে গেছে ভাত, বেশি ঘামছে না বড় মা? ঘামে নাই, ঠান্ডা ঠান্ডা তো, কালকে তো সারা রাত বৃষ্টি পড়ছে না। এই যে একটু সরিষার তেল দিব, একটু লবণ দিব। তো এই যে মরিচ ডলা দিয়া ভাত মা খাইতেছে, ও দেখাই তো জিভ পানি এসে পড়ছে। এর একটু ভর্তা নই, ভর্তা দিয়ে খাই মিশিয়ে। ভালো করে মা খাও, বেশি করে জাতা দিয়ে। কি হয়েছে বাবা? ওই ঘরে ছাতা, দাদা তো স্কুলে গেছে ছাতা নিয়ে। শয়কে কনে যাইব না, ওই ঘরে বাবুর কাছে যায় না, এখন বৃষ্টি, বাবু ঘুমাইছে। আজকে দুপুর বেলায় বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো আমরা, খিচুড়ি খাবো না, বাজারে যাবো। এই যে মা ভর্তা নিয়ে এসে বসছে, কচুরমুখী ভর্তা, ভাত মা খাইছে। এখন আমি আর মা এক জায়গায় বসে খাই ফেলাম। মরিচ ডলা দিয়ে তো মা খাইছে, এখন ভর্তা দিয়েও মা খাইবো, একবারে মা খেয়ে থাকবো। আসলে মজা হয়েছে, মরিচ ডলা দিয়ে তো ভাতের নিয়ে মজা, তার মধ্যে ভর্তা দিয়ে মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ ভাত তুমি খাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ বাঘ বাঘ বাবু ঘুমাইছে বাবু। তুমিও খেলো, এখানে তো বৃষ্টি। জোরে নামছে বৃষ্টি, দেখছ? এই যে জোরে বৃষ্টি নামছে।
আব্বারে বাসা দিয়ে থাকো, তুমি থাকো। তো ওইদিকে আব্বারে খাবার দিয়ে তারপরে একটু বাইরে দিকে ঘুরে আসি। বৃষ্টি কমে গেছে অবশ্য। তো বৃষ্টি এখন একটু কমে গেছে। তো বৃষ্টি হওয়াতে আমার গাছগুলোর একটু সুবিধা হয়েছে, পানি পাইলো একটুই হয়েছে, ভালো হয়েছে আর কি। বৃষ্টি কমে গেল, আর একটু দূরে থাকলে ভালো লাগতো। ওই যে কাঠ এইখানেও রাখা হয়েছে, দুই পাশে কাঠ রাখছিলাম। এই যে কাঠ রেখে এই কাঠগুলো ভিজতেছে, খুব খারাপ লাগতেছে আসলে। খাওয়া দাওয়া শেষ করে যে থালবাটি ধুইতে এসে বসছি, আবার রান্না বান্না করবো। আজকে কইছি বৃষ্টির দিন, এখনো তো বৃষ্টি পড়তেছে দেখতে গেছেন। তো কইছি যে বৃষ্টির দিন আজকে খিচুড়ি খামো, মাংস খিচুড়ি। এমনি খিচুড়ি খাইতে চাইছিলাম, তো পরে উমরের বাবা কয় অনেকদিন ধরে মাংস খিচুড়ি খাই না, এমনি খিচুড়ি তো মাঝে মাঝে খাই, কারণ আমাদের সকালবেলায় মাঝে মাঝে খিচুড়ি রান্না করে, সবজি খিচুড়ি বা এমনি সবজি ছাড়াও, সবজি থাকলে রান্না করে সবজি দিয়ে। তো পরে আজকে উমরের বাবা কয় মাঝে মাঝে তো এমনি খিচুড়ি খাই, আজকে অনেকদিন ধরে মাংস খিচুড়ি খাই না, তাহলে আজকে মাংস খিচুড়ি খাই, বৃষ্টির দিনও আছে, মজা লাগবে খাইতে। তো এই জন্য ভাবছি তাহলে আজকে সকালবেলায় মাংস খিচুড়ি রান্না করবো। সকালে বলেছি দুপুরবেলায়, সকালের খাবার তো খাওয়া শেষ, ঘরটা ভাত শেষ। তো যাই হোক, আমি আগে থালবাটিতে ধুয়ে নেই, তারপরে রান্না বান্না করবো। হ্যাঁ, কাজ তো করতে চাইছিলাম, আমি বৃষ্টির জন্য তো হইল না। বৃষ্টি পড়তেছে জুবজুবিয়ে, রাত্রে থেকে একটানা বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি কমলো না। তো ওই যে মাংস খিচুড়ি খাওয়ার জন্য মুরগি নিয়ে আসা হয়েছে, তো এখন মুরগিটা কাইটে নেই। তো এই যে এদিকে মাংস কাটা শেষ, কাইটা ধুয়া পরিষ্কার করে আইনা রাখছি। এইদিকে মা হইতেছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা রাখছে, তারপরে ওই যে আলু কেটে রাখছে, কইছি কয়টা আলু দিতে খিচুড়িতে। এই যে দেখেন অনেক দিন পর কাক, আপনাদের এলাকায় কি বলে এটারে? কাক, কাকেরে কি বলে? কাউয়া, অনেকে কয় কাউয়া। দুইটা এটি কি কাক মা? দার কাক না, আরেকটা জানি কি কাক, পাতি কাক। হ্যাঁ, দুইটা। তো এই যে এদিকে তো মা রান্না বসে দিছে, চুলায় আগুন ধরে দিছে। এদিকে আজকে পাতিলে রান্না করব। ওই যে পাতিলে সরিষার তেল দিছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিছে, দেখাই তো যায় না যে বড় পাতিল নইছে আজকে। তো পাতিলে আজকে হলো প্রথমে মাংস কষাইবো, মাংস কষিয়ে তারপরে আর কি চাল কষিয়ে রান্না করব, খিচুড়ি রান্না করব।
পেঁয়াজগুলো প্রথমে একটু ভাজা নিতেছে আর সরিষার তেল দিয়ে এমনি ফেনা থেকে মা ফেনাই উঠে আদা আর রসুন বাটা দিয়ে দিব এখন তো এই যে পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিছে তারপরে হলো গুঁড়া মরিচ দিল এখন হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়াও দিয়ে দিব তারপরে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিল মশলাটা কষিয়ে নিতেছে তো এই যে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিতেছে মাংসগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিব সুন্দর গ্রান ছাড়ছে মশলার যে গ্রান ছাড়ছে খিচুড়ির তো আরো গ্রান ছাড়বো তো এই যে কষানো তো হয়ে গেছে এখন চাল দিয়ে দিব চাল ডাল কিন্তু এত ধুমাইতেছে কিচ্ছু দেখা যায় না তো এই যে এই জায়গায় চাল আর ডাল ধুয়ে রাখছে এখন ওই মাংস কষানো মাংসের মধ্যে চালগুলো দিয়ে কষাইব তো কষানো মাংসের মধ্যেই চালগুলো দিতেছে চাল ডাল ধুয়ে রাখছিল ওগুলো এখন দিয়ে মাংসের সাথে ভালো করে কষাইবো কষিয়ে তারপরে পরিমাপ করে পানি দিয়ে দিব পরিমাপ বলতে আজকে একটু পাতলা পাতলা খামো পাতলা খিচুড়ি খাইতে মন চাইছে মাংস দিয়ে মিশিয়ে পাতলা খিচুড়ি তো ওই যে পানি দিয়ে দিতেছে কষানো হয়ে গেছে পানিগুলো দিয়ে দিল তো ওইদিকে রান্না হইতে থাকুক ওইদিকে আবার আনা যাবো ঘুম থেকে উঠে গেছে যাই দেখি একটু ঘরে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি কালারটা সুন্দর হয়েছে আমার ভালো হয়েছে এটাই মজা লাগবো খাইতে বেশি চাউলটা তো চিকন চিকন হয়েছে দেখা যায় একবারে মনে হচ্ছে পোলাও চালের মতো তো এই যে খিচুড়ি রান্না শেষ খিচুড়ি রান্না করে নিয়ে আসা পড়ছে খিচুড়ির গ্রানটা অনেক সুন্দর হয়েছে আর খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন তো সাথে সাথে তার খাওয়া যাবে না তো একটু ঠান্ডা হইব তারপরে কাছে দিকে দেখা একটু কালারটা এরকম চাইছিলে না পাতলা বন্ধু করলে পাতলা খাইবে আর একটু শক্ত হইব খিচুড়ি ঠান্ডা হইতে আর একটু শক্ত হইব তো আমাদের তো খিচুড়ি রান্না করা শেষ এই যে খিচুড়ির লুক হলুদ ইয়ের লগে হলুদ হয়ে গেছে গারে খিচুড়ি তো যাই হোক খাওয়া দাওয়া করতেছে কেমন হয়েছে খিচুড়ি আনাজরে খাওয়ামো আমি খামো তো সবাই খাইবো তো খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ মজা হয়েছে না